তথ্য ও যোগাযোগ প্রযুক্তিটাতে অনেক বেশি ভয় পায়। এই ভয় পাওয়ার কারণটা কি স্যার? আমাদের সাথে এখন উপস্থিত আছেন রাউজান তথা চট্টগ্রামের শত শত শিক্ষার্থীর প্রিয় মুখ এস.এম. ফাহাদ মাহমুদ স্যার। আজকে আমরা স্যারের সাথে উচ্চ মাধ্যমিকের ফলাফল সম্পর্কে জানতে চাইব। কেমন আছেন স্যার? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। স্যার, আপনার বর্তমান কর্মক্ষেত্রটা? আমি বর্তমানে আইসিটিতে প্রভাষক হিসেবে কর্মরত আছি রাঙ্গুনিয়া হাসিনা জামাল ডিগ্রি কলেজে। স্যার, বর্তমানে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শুধু রাউজান নয়, চট্টগ্রামেও আপনার বিজ্ঞান বিভাগে ফলাফল এত খারাপ হওয়ার পেছনের কারণটা কি? ধন্যবাদ, আপনাদের প্রশ্নটা যৌক্তিক। যে এবারের রেজাল্ট এবং আরও গত কয়েক বছরের রেজাল্ট যদি আমরা পর্যালোচনা করি, তাহলে সেক্ষেত্রে আমাদের বিজ্ঞান বিভাগটা অনেক পিছিয়ে আছে অন্যান্য বিভাগ থেকে। এটার মূল কারণটা আসলে কয়েকটা ভাগে বিভক্ত। একটা কারণ হচ্ছে স্টুডেন্টদের মোবাইলের আসক্তি, তবে এটাকে আমি মূল কারণ হিসেবে ধরি না, কারণ বর্তমান যুগটাই ওইভাবে যে আপনার টেকনোলজিক্যাল বিষয়গুলোতে স্টুডেন্টরা আপডেট থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু এক্ষেত্রে আমাদের অভিভাবকদেরও একটু সচেতনতাটা একটু কম। অতি আবেগটা আসলে আমাদের স্টুডেন্টদের উপর ইফেক্ট ফেলতেছে একটা। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা আমাদের মতো যারা টিচাররা আছি তারা যদি আরেকটু বেশি আন্তরিক হই। অনেক টিচার আছে ধরেন চেষ্টা করতেছে স্টুডেন্টের জন্য, কিন্তু কিছু টিচার খুব কমার্শিয়ালি হওয়ার কারণে স্টুডেন্টদের উপর এটা ইফেক্ট পড়তেছে। আসলে আমরা যদি একটু মনোযোগী হই স্টুডেন্টদের উপর, তাহলে হয়তোবা আমাদের রেজাল্টটা আরও বেশি আপডেট হবে। হ্যাঁ, আর প্র্যাকটিক্যাল জ্ঞানটা থাকা, আপ টু ডেট থাকে, স্টুডেন্টদেরকে ধরেন আপ টু ডেট রাখা, পরীক্ষার ভিতর রাখা। যেমন ধরেন একটা টপিক শেষ হয়েছে, ওই টপিকটাতে গত বছর কোন ধরনের প্রশ্ন আসছে, এর আগের বছর কোন ধরনের প্রশ্ন আসছে, এই ধরনের প্রশ্নগুলো নিয়ে যদি আমরা অ্যানালাইটিক্যালভাবে যদি আমরা আগাইতে পারি, তাহলে হয়তো আমাদের রেজাল্টটা আরও বেশি আপডেট হবে স্টুডেন্টদের ক্ষেত্রে। কারণ সায়েন্সের বিষয়টা হচ্ছে অনেক বেশি টাফ। হ্যাঁ, এই ধরেন ফিজিক্সে প্রশ্নে যে পরিমাণ ডাইভার্সিটি থাকে, কেমিস্ট্রিতে যে পরিমাণ ডাইভার্সিটি থাকে, এবং ম্যাথ জিনিসটাতে আমি মনে করি না প্রশ্ন অতিরিক্ত বেশি চেঞ্জ আসে। ম্যাথে আপনি ধরেন কোন স্টুডেন্ট এ প্লাসের যদি চিন্তা করে, যদিও বা এ প্লাসটাই মূল সাফল্য না, যদি এ প্লাসের চিন্তা করে, তাহলে সেক্ষেত্রে সে শুধুমাত্র বোর্ড কোয়েশনগুলোকেও যদি প্রতিদিন 10টা বোর্ড কোয়েশন সলভ করে, তাহলে আমার মনে হয় তার একটা ভালো প্রিপারেশন হবে। এবং পরীক্ষায় আসলে প্ল্যানিংটা করতে হয় ফার্স্ট ইয়ার থেকে। একটা স্টুডেন্ট তার রেজাল্টটা ডিপেন্ড করে আসলে 2 বছরের প্ল্যানিংয়ের উপর। এখন স্টুডেন্টটাকে 2 বছর প্ল্যানিংটা তার স্টুডেন্ট দিবে না, সেটা তার হোম টিউটর, তার কলেজ, তার যে শিক্ষা প্রতিষ্ঠান আছে তারা দিবে। তো আমরা সম্মিলিত যে প্রচেষ্টাটা, অভিভাবক, টিচার, স্টুডেন্ট, এই যে আমাদের সম্মিলিত প্রচেষ্টাটা যদি একটা প্রি প্ল্যান্ড থাকে, তাহলে আমাদের রেজাল্টটা ইনশাআল্লাহ অনেক বেশি ভালো হবে। স্যার, বর্তমানে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের অধিকাংশই দেখা যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তিটাতে অনেক বেশি ভয় পায়। এই ভয় পাওয়ার কারণটা কি স্যার? অনেকগুলো কারণ আছে, তবে মূল কারণটা হচ্ছে আসলে যথেষ্ট পরিমাণ শিক্ষকের অভাব। আমাদের ধরেন এখন বর্তমান এনটিআরসি থেকে যেভাবে শিক্ষক নিয়োগটা হচ্ছে, এখন আলহামদুলিল্লাহ আমি মনে করি আগামী 2 বছরের ভিতর আইসিটির প্রতি যে ভীতিটা, এটা অনেকাংশে কমে যাবে। আপনি যদি গত 3-4 বছর আগের কথাও চিন্তা করেন, সেক্ষেত্রে আইসিটিকে যে পরিমাণ ভীতি ছিল, বা আইসিটি পাশের যে পার্সেন্টেজটা যে পরিমাণ কম ছিল, এখন কিন্তু অনেক বেশি আগের চাইতে অনেক বেশি বাড়ছে। এবং এটা ইনশাআল্লাহ আরও বাড়বে, কারণ আমাদের অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যে স্পেশালিস্ট নাই, আইসিটির স্পেশালিস্ট নাই, যে অনার্সের 4 বছর কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ালেখা করছে বা তারপর মাস্টার্স করছে। এই ধরনের স্টুডেন্টগুলো টিচার হয়ে আমাদের এখানে এখন পর্যন্ত আমরা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যথেষ্ট পরিমাণ টিচার নাই। এটাই হচ্ছে মূল কারণ হচ্ছে যে বিষয়ে স্পেশালিস্ট সে বিষয়টাই খুব ভালো ডেলিভার দিতে পারবে। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি এই যে এখন যেভাবে নিয়োগ শুরু হয়েছে এনটিআরসি থেকে, আমি নিজেও এনটিআরসি 17তম থেকে নিয়োগে আসছি গত বছর রাঙ্গুনিয়া হাসিনা জামাল ডিগ্রি কলেজে। তো আলহামদুলিল্লাহ আমার কলেজেরও ওভারঅল রেজাল্টটা কীরকম সেটা চাইতে আমার সাবজেক্ট আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো করছে। তো আমি মনে করি যদি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচারগুলা, স্পেশালিস্ট টিচারগুলো আসে, তাহলে আমার মনে হয় রেজাল্টটা আপগ্রেড হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যেগুলো গ্রামের স্টুডেন্টরা আছে, তারা টেকনোলজিক্যালি খুব বেশি আপডেটেড না। টেকনোলজি যেটা, যেমন ধরেন আমি যদি এখন ওকে স্যাটেলাইট সম্পর্কে পড়াই, ও স্যাটেলাইট সম্পর্কে কিছু জানে না, তো আমাকে এগুলো সম্পর্কে, কিন্তু একটা ধরেন শহরের একটা ছেলে এগুলো নিয়ে খুব বেশি আপডেটেড থাকে।
তো এগুলোতে গ্র্যাজুয়ালি বাড়বে ইনশাল্লাহ। বাড়তে বাড়তে আমাদেরকে আরও 2-3 বছর একটু সময় দিতে হবে। দেখবেন যে আইসিটির প্রতি যে ভীতিটা আছে, হ্যাঁ, সরকার এখন যেভাবে উদ্যোগ নিচ্ছে, যেভাবে টিচার নিয়োগ দিচ্ছে, ইনশাল্লাহ ভবিষ্যতে এই সমস্যাটা থাকবে না। তবে বর্তমানে যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে সেটার জন্য আসলে টিচার সংখ্যা অপ্রতুল। আমাদের যথেষ্ট পরিমাণ টিচার নাই যে আসলে ক্লাসে গিয়ে সঠিক ডেলিভারটা দিতে পারবে, যার কারণে আমাদের রেজাল্টটা খুব বেশি ভালো হচ্ছে না আর কি। রাউজান থেকে আরও অনেক বেশি শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়ার জন্য অন্যান্য শিক্ষকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন স্যার? ধন্যবাদ। আসলে অন্যান্য শিক্ষকদেরকে আসলে কি বলবো, এটা আসলে উনিও শিক্ষক, ওনারাও শিক্ষক, আমিও শিক্ষক, আমি ওনাদেরকে আসলে পরামর্শ দিতে পারি না। আমি ওনাদেরকে জাস্ট আমার সহকর্মী হিসেবে বলতে পারি যে আপনারা যখনই স্টুডেন্টদেরকে কোনো টপিক ক্লিয়ার করবেন, ওই যে কথাটা, আপনার ডিপ থেকে জিনিসটাকে শেষ করবেন, তাড়াহুড়া করবেন না। আমি 2 মাস আগে সিলেবাস শেষ করে কী করবো যদি আমার সিলেবাসটা অসম্পূর্ণ রয়ে যায়? হ্যাঁ, আমি স্টুডেন্টদেরকে যে চ্যাপ্টারটা আপনারা শেষ করবেন সেই চ্যাপ্টারের রিলেটেড যে গত 5-6 বছরে কী প্রশ্ন হয়েছে না হয়েছে এগুলো ক্লিয়ার করবেন, তার সাথে তার বেসিক লেভেলটা ঠিক আছে কিনা দেখবেন। আর হচ্ছে কি ওই ইউনিভার্সিটির প্রশ্নের সাথে আপনারা একটু এঙ্গেজ রাখবেন, তবে খুব বেশি না। ওই যে আগের মতো বললাম যে 10% আপনারা এই জিনিসটা পড়ার সাথে 10% আপনারা এঙ্গেজ রাখবেন। হয়তো আমার কথায় ভুল থাকতে পারে, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে আমার মনে হয় আমি যতটুকু সাফল্য পাইছি আমি এটা শেয়ার করতেছি। আপনারা যদি করেন হয়তো আরও কিছু স্টুডেন্ট আমাদের রাউজান থেকে ইউনিভার্সিটি টিকবে, কারণ রাউজান এবং রাঙ্গুনিয়া তো বর্তমানে আমার আবেগের জায়গা। আমি তো চাইবো যে এইখানকার স্টুডেন্টগুলো আমাদের প্রতিনিধি হিসেবে ইউনিভার্সিটির মতো যায় বড় বড় জায়গাগুলোতে তারা থাকুক, তারা প্রতিনিধিত্ব করুক। তাদেরকে আমি যখন ক্যাম্পাসে যাই, আমার স্টুডেন্টদেরকে যখন দেখি বা আমার রাউজান ছেলেপুলেদেরকে যখন দেখি, আসলে আমার অনেক বেশি গর্ব হয় যে তারা আমাদের প্রতিনিধি হিসেবে এখনও আছে এখানে। তো আমি চাইবো যে আরও বেশি স্টুডেন্টরা যাতে এঙ্গেজ হয় এই ইউনিভার্সিটি লেভেলে গিয়ে, তারা যাতে আপনাদের দ্বারা পাঠদানের যে ক্ষমতাটা আছে এটা একটু আপডেট করে স্টুডেন্টদের সাথে আপনারা ইউনিভার্সিটির কোয়েশ্চানগুলো একটু সলভ করান। আপনারা মাসে মাসে যে পরীক্ষাগুলো আছে, মাসিক পরীক্ষাগুলো নেন, প্রতি মাসে একটা করে পরীক্ষা নেন, এগুলো আপনার অভিভাবকদেরকে জানান। একটু কষ্ট করেন, দেখবেন যে যেভাবে আপনারও সুনাম হবে ঠিক সেমভাবে আরেকজনের ছেলে মেয়ে, যদিও বা এটা আরেকজনের বলা ঠিক হবে না, এটা আমাদের ভাই আমাদের বোন, তো তারা যদি ইউনিভার্সিটিতে যেতে পারে এটা আমাদেরই সুনাম। তো আপনারা একটু চেষ্টা করবেন সবাই, যাতে করে আমরা সম্মিলিত প্রচেষ্টা যাতে অনেক বেশি আরও বেশি স্টুডেন্ট যাতে ইউনিভার্সিটি মানে প্রতিনিধি হিসেবে আমাদের যেতে পারে। ধন্যবাদ স্যার আপনাকে। আপনার জন্য সবসময় রাউজান বিচিত্রার পক্ষ থেকে নিরন্তর শুভকামনা রইল। ধন্যবাদ আপনাদেরকেও, যে আপনাকে সাকিব ভাইকে যে আপনাদের মূল্যবান সময়টা আমাকে দিয়েছেন। এই জন্য আমি নিজেও রাউজান বিচিত্রার সাথে মানে আজকে কথা বলতে পেরে আমার নিজেরও অনেক ভালো লাগতেছে। আপনাদের জন্য দোয়া থাকবে, আপনারা আরও সামনে আগে যান।